নমস্কার, গল্পগ্রস্তরা একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই মর্মান্তিকর, সেই জন্য আমি প্রথমে কোনো ইন্ট্রো বা সেরকম কিছু আমি দিতে চাইছি না। আজকের ভিডিওতে আমি সরাসরি আলোচনা করব কলকাতায় ঘটে যাওয়া যেই ন্যক্কারজনক ঘটনা, যেটা পুরো ভারতকে নড়িয়ে দিয়েছে, ভারত কি পুরো পৃথিবীকে নড়িয়ে দিয়েছে। তো চলুন বেশি দেরি না করে জানা যাক কি আসল ঘটনাটা কি হয়েছিল সেদিন। আরজি কর মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ। আরজি কর কলকাতার মধ্যে অনেকটাই বড় একটা হসপিটাল এবং তার সাথে সাথে একটি কলেজও, যেখানে প্রচুর ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দিয়ে ভর্তি হয় এবং সেখানে ভালো মতন করে আরও প্র্যাকটিস করে এবং একটি খুব ভালো ডাক্তার হয়ে ওঠেন। ঠিক এইভাবেই ২৬ বছর বয়সী মেয়েটিও চেয়েছিল একজন ডাক্তার হতে এবং মানুষ বাঁচাতে, মানুষের পাশে প্রত্যেকটা সময় দাঁড়াতে এবং তাদেরকে সুস্থ করে নর্মাল জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু 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 কিছু নররাক্ষসরা, যারা জীবনদাতা, তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য একবারের জন্য ভাবে না। রাত তখন অনেক। নির্যাতিতার বাবার কাছে একটি ফোন আসে এবং ফোনটিতে কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার ওনাদেরকে জানান যে ওনার মেয়ে সুইসাইড করেছে, ওনার মেয়ে আর নেই। এটা জানতে পেরে ওনার বাবা খুবই শক হয়ে যায় এবং সেখানে যায় এবং গিয়ে দেখে ওনার মেয়েকে আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, যখন নির্যাতিতার বাবা তার পুরো পরিবারকে নিয়ে ওখানে পৌঁছায়, তার আগেই নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। সোজা সাপটা বিষয়, এখানে আমরা হাতরাসের ঘটনাটার একটা ছাপ পাচ্ছি। তখন এটা নিয়ে কথা ওঠে কি কেন তখন এটা করা হলো, কেন হঠাৎই এই জিনিসটা হলো। সোজাভাবে আমরা বুঝতেই পাচ্ছিলাম যে আরজি কর এই পুরো জিনিসটাকে ঢেকে দিতে চাইছে, কোনো কিছুভাবে কাউকে বাঁচাতে চাইছে, কিন্তু সত্যকে আটকে রাখা যায় না। ঠিক তখনই ধরা হয় একজন কনস্টেবলকে। মানে এত তাড়াতাড়ি এর আগে কোনোবার কলকাতা পুলিশ কাউকে ধরেনি। সেই কনস্টেবলটার নামও আমি এখানে উচ্চারণ করতে চাই না, আমি জানি না সে কতটা দোষী কি না দোষী, কিন্তু আমি তার নামও এখানে উচ্চারণ করতে চাইছি না। এরকম নরখাদক যেন এই পৃথিবী থেকে অনেকটা দূরে থাকুক। সে যেরকমভাবেই জড়িত থাকুক না কেন, সে যেন এই পৃথিবী থেকে অনেকটাই দূরে থাকুক। তাকে ধরা হয় এবং তার উপর পুরো দোষটা চাপানো হয় যে কিনা ওই জিনিসটা করেছে, ওই কাজটা করেছে। পুরো কেস বানানো হয় এবং সেইভাবে কি না, অনেকেই ভাবে কি না কেসটা অনেকটা মিটে গেছে, কেসটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, নির্যাতিতার বডিকে পোড়ানো হলো কেন? বডি পোড়ানোর পেছনে আমরা একটাই জিনিস লক্ষ্য করতে পেরেছি, যেটা হচ্ছে কাউকে গা ঢাকা দেওয়া, কাউকে বাঁচানো, কাউকে সবার থেকে আড়াল করা এবং কাউকে ফাঁসিয়ে দেওয়া। কিন্তু আমি তাও বলছি, হয়তো ও কোনোভাবে নিশ্চয়ই ওই কাণ্ডের সাথে যুক্ত ছিল। আমার মনে হয় ওই নরখাদকটা যুক্ত ছিল। কিন্তু এখানেই আরও প্রশ্ন আছে যে কেন নির্যাতিতার মা বাবাকে বলা হয় তার মেয়ে সুসাইড করেছে। আর ঠিক এখানেই কলেজের যে প্রিন্সিপাল, তার ওপর কথা ওঠে, যার নাম আমি এখানে নিতে চাইছি না। আমি জানি না সে কি নরখাদক নাকি অমানুষ নাকি, কিন্তু সে জানায় যে আমার কাছে যখন খবরটা আসে, আমি তখন কি করেছি কি না করেছি সেটা সিবিআইকে সে জানায়। কিন্তু এখনো পর্যন্ত নিউজ আসেনি যে ও ঠিক কি বলেছে, ওই নরখাদক বা অন্য কিছু ঠিক কি বলেছে। তাহলে কি ও কোনোভাবে এই পুরো মামলার সাথে যুক্ত, এই পুরো কেসটার সাথে কি সেও যুক্ত? এত ধোঁয়াশা, এত কিছু, তার মাঝখানেই 14ই আগস্ট ঠিক রাতের বেলা যখন আরজি করে প্রোটেস্টাররা প্রোটেস্ট করছিল, সেই সময় বেশ অনেক জনের একটা দল ঢোকে এবং প্রত্যেককে মারতে শুরু করে। অনেক জায়গায় অনেক ঝান্ডা দেখা যায়, কিন্তু ওখানে প্রোটেস্ট তো নিরপেক্ষভাবে হচ্ছিল, তারা এত ঝান্ডা এলো কোথা থেকে? তাহলে কি কিছু লোক এই জিনিসটাকে নিয়ে ভয় পাচ্ছে যে আসল কথাটা সামনে চলে আসবে, আসল জিনিসটা বেরিয়ে আসলে কি কারো কোনো ক্ষতি হবে? কিছু লোক কি জানে যে আসল দোষী কে? আমি আজকে বলছি, যারা জানেন
যে আসল দোষীকে, আর আপনারা এখনো বসে আছেন নিজের ঘরে, নিজের পায়ে পা তুলে এখন বসে বসে চা খাচ্ছেন, আর হয়তো আমার কথা শুনছেন বা কিছু করছেন আর আমার কথাটা শুনছেন। তো আপনাদেরকে বলি, সেম অন ইউ। আপনাদের বেঁচে থাকার উদ্দেশ্যটাই আমি নিজের চোখে দেখতে পারি না। যারা যারা জানেন কি আসল দোষীকে, কিন্তু এখনো চুপ করে নিজের ঘরে ঘরে বসে আছেন। এর মাঝখানে আমরা দেখতে পারি প্রচুর লোক, ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো মানুষ সবাই রাস্তায় বেরোয়। পুরো বেঙ্গল রাস্তায় বেরোয়, আন্দোলন করে। স্কুল, কলেজ, প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে সব রকম জায়গায় আমরা প্রোটেস্ট দেখতে পাই। जब जब उधर गई लेडीज लोग, हम लोगों का क्यों अटका? हम तो प्रतिवाद किया। And a rapist should be hanged till the death. এমনকি বিদেশেও নানান জায়গায় আমরা প্রোটেস্ট দেখতে পাই, কিন্তু এখনো কিছু লোকেরা নিজের ঘরে বসে আছেন, নিজে চুপচাপ করে ভাবছেন যে হয়তো আমার বেরোনো উচিত, হয়তো আমার বেরোনো উচিত নয়, হয়তো কালকে থেকে আমার এই অবস্থা হবে, হয়তো কালকে থেকে আমার ওই অবস্থা হবে। কিন্তু আমি আপনাদের বলছি, আজ যদি আপনারা না বেরোন, তাহলে জীবনে কোনোদিন আপনার বাড়ির যে মেয়ে বোনার আছে তাদের সাথেও এই সেম জিনিসটাই ঘটতে পারে। আপনারা বেরোন, আপনারা প্রোটেস্ট করুন, যেই জিনিসটা দরকার সেটা করুন, গর্জে উঠুন এবং বলে দিন আমাদের বাংলার মেয়েদের সাথে এইরকম অন্যায় আমরা মেনে নেব না। শুধুমাত্র নিজেদের জন্য না, সমাজের প্রত্যেকটি লোকের জন্য বেরোন, প্রত্যেকজন মানুষের জন্য বেরোন। আমি এখানে কোনো পলিটিক্যাল লোকেদের নাম নিচ্ছি না, কিন্তু যারা এই বিষয়ের পরেও নিজেদের ডিফেন্ড করে যাচ্ছেন, নিজেদের বলছেন কি না এটা ওই, এটা ওই, এটা সেই। এক সময় যিনি বলেছিলেন কি না, আরেকটা ঘটনায় বলেছিলেন কি না মেয়েটা প্রেগনেন্ট ছিল, বা এরকম ধরনের অনেক কথা তিনি বলেছেন। সেম অন ইউ। আমি ওনার নাম একবারের জন্য নিতে চাইছি না, সত্যি নিতে চাইছি না। এই ঘটনায় যারা যারা জড়িত, যারা যারা এর সঙ্গে যুক্ত, তাদের শাস্তি আমরা সবাই দাবি করছি। প্রত্যেকটা বাঙালি আজকে যদি বেঁচে থাকে, তাহলে প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা ভারতীয় চাইছে তাদের যেন শাস্তি হোক, তাদের যেন নক্কারজনক যে ঘটনাটা উনি ঘটিয়েছেন, নক্কারজনক ঘটনাটা যারা ওরা ঘটিয়েছে, তাদের যেন পুরোপুরিভাবে শাস্তি হোক। তাই আজ আমার একটাই দাবি, একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু এখানেও জিনিসটা শেষ হয়ে যায় না। এরপরেও আরও অনেক ঘটনা ঘটে, যেটা আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছে কি সরকার কাউকে না কাউকে তো বাঁচাতে চাইছে, যে খুবই পরিমাণে পাওয়ারফুল। ডার্বি ম্যাচের দিন, ডার্বিতে আমরা দেখেইছি যে ঘটি বাঙাল কত পরিমাণে নিজেদের সাথে লড়াই করে, নিজেদের সাথে ঝগড়া করে, হয়তো মারামারিও করে কি না আমাদের এই গোল হবে, আমাদের এই গোল, আমাদের দল, প্রত্যেকে নিজের দল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা এবার যেটা দেখতে পেয়েছি সেটা মারাত্মক, সেইটা সত্যি অকল্পনীয়, অভাবনীয়। আমরা দেখতে পাই ঘটি বাঙাল প্রত্যেকে মিলে মিশে একাকার হয়ে গেছে, প্রত্যেকের গলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু ঠিক এখানেও আমরা সেই সেম জিনিস দেখতে পারি, যেটা দেখে আমাদের গায়ে লোম খাড়া হয়ে ওঠে, আমাদের মাথায় রাগ আরও চড়ে যায়। যখন প্রোটেস্টাররা ওখানে প্রোটেস্ট করতে বসে, ঠিক তখনই প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী আসে। এই পুলিশ কোথায় ছিল যখন আরজি করে ওই লোকেদের মারা হচ্ছিল, যারা প্রোটেস্ট করছিল তাদেরকে মারা হচ্ছিল, তখন এই পুলিশ কোথায় ছিল? এত পুলিশ যেটা চিন্তারও বাইরে। যখন এই ঘটনাটা ঘটছিল তখন কোথায় ছিল পুলিশ? তখন কেন প্রোটেকশনে ছিল না পুলিশ? একটা হসপিটালের মতন একটা জায়গায় যেখানে পুলিশের দরকার, যেখানে পুলিশের প্রয়োজন, অনেক সময় অনেক কিছুই হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেখানে পুলিশ কেন ছিল না? প্রত্যেককে মারা হয় এবং প্রত্যেকে প্রোটেস্ট থামায় না। অনেককে পুলিশ ভ্যানে তোলা হয়, কিন্তু তারা প্রোটেস্ট থামায়নি। পুলিশ ভ্যানটাকে তারা আটকে দেয় যাতে ওরা যেতে না পারে, এবং বাধ্য হয়ে পুলিশ যাদেরকে ধরেছে প্রত্যেককে ছাড়তে বাধ্য হয়।
This is a cause for the entire football fraternity. If the football fraternity is together, you can see how the support comes with both the Mohun Bagan and East Bengal flags together. Everybody, all the supporters, we want the same thing, and that is justice. Nothing else. I don't know why the police are stopping us, but the only thing we want is justice. We are divided by team, but united from country. If something happened to wrong, if my mother, my sister, we all raise our hand. Raise our voice. It's our right. জিনিসটা কখনোই মিটছে না, জিনিসটা কখনোই পূরণ হচ্ছে না। কারণ যেই লোকটা যেই প্রিন্সিপালটা ওখানে ছিল, যে সব জায়গায় বলতে পারতো যে কি না আমি এরকম করে প্রোটেস্টটা করেছি, আমি এরকম জিনিসটা বলেছি, সে তো পুরোপুরিভাবে মুখ চুপ করেছিল। যাকে পুরোপুরিভাবে একটা জায়গা থেকে সরানো হয়, আরজি কর থেকে সরিয়ে ওকে আরেকটা জায়গায় পোস্টিং দেওয়া হয়, আরেকটা ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়। মানেটা কি? তাহলে কি সরকারের কোনো কিছু গোপন রহস্য কেউ জানে, নাকি এমন কিছু জানে যেটা বলে দিলে ও সবাই মুশকিলে পড়ে যাবে? তাই ওকে পোস্টিংয়ের পর পোস্টিং, চাকরির পর চাকরি দিয়েই দেওয়া হচ্ছে। আর যেখানে এখনও নির্যাতিতার কোনো রকম কোনো শাস্তির, কোনো রকম কোনো দাবির আমরা এখনও কিছু পাইনি। চারিদিকে লোকেরা এখনও চিৎকার চেঁচামেচি করছেন, চারিদিকে লোকেরা এখনও বলছেন যে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, কিন্তু জাস্টিসটা কোথায়? সুপ্রিম কোর্টের কাছে মামলাটা যায়, সুপ্রিম কোর্টে অনেকটা মামলাটা এগোয়, সিবিআই এর কাছে মামলাটা যায় এবং সিবিআই এর কাছে মামলাটা এখন এগোচ্ছে, মামলাটা এখন প্রসেসিংয়ে আছে। আমি এত কথা বলছি তাতে আপনাদের মনে হতে পারে আমি কোনো একটা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত বা কোনো একটা কিছুর সঙ্গে যুক্ত। আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত না, আমি মানবতার সাথে যুক্ত, আমি মানুষের সাথে যুক্ত, যে মানুষের জন্য আমরা বেঁচে আছি, যেই মানুষের জন্য আমরা খাটছি, এত কিছু করছি। কারণ কিসের জন্য? মনুষ্যত্ব বজায় রাখার জন্য, যেটা এখন আমরা খুঁজে পাচ্ছি না। মনুষ্যত্ব আমরা কোথায় দেখতে পাচ্ছি? যেখানে মানুষ রাস্তায় বেরোচ্ছেন, নিজের কাজ থাকা সত্ত্বেও রাতের বেলা হলেও রাস্তায় বেরোচ্ছেন এবং প্রোটেস্ট করছেন, তারাই আসল মানুষ, যারা এখন রাস্তায় বেরোচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করছেন। আর যারা ঘরের মধ্যে লুকিয়ে চুরিয়ে বসে আছেন, আমার মনে হয় না তারা নিজেকে মানুষ বলে তাদের গণ্য করে কেউ। আবারও বলছি, লুকিয়ে থাকবেন না, বেরিয়ে আসুন এবং প্রোটেস্ট করুন। প্রোটেস্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এখনকার সময়। যারা দোষীরা আছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করুন, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। ঘটনাটি শেষ হওয়ার অনেক পরে আমরা জানতে পারি যে নির্যাতিতা যিনি ছিলেন তার পোস্টমর্টম করা হয়। সেই বডিটা নিয়ে, যেই বডি পুড়ে গেছে প্রায় অনেকটাই, সেই বডিটাকে নিয়েও পোস্টমর্টম করা হয় এবং জানা যায় মেয়েটির পুরো শরীরটাতে চারিদিকে ক্ষত বিক্ষত চিহ্ন ছিল এবং মেয়েটির সাথে সত্যি রেপ হয়েছিল। তাই আজকে পুরো ভারত আজকে এক হয়ে আছেন কি না, যে দোষী তার শাস্তির দাবি চাই, তার শাস্তি চাই এবং তার শাস্তি চাই। এমন শাস্তি চাই যাতে জীবনে আর কোনোদিন কোনো পুরুষ কোনো মহিলার দিকে বাজে নজরে, খারাপ নজরে যেন না তাকায়। এবং আমার কথা কয়েকজন ইউটিউবারদের প্রতিও, যারা সারা জীবন মেয়েদেরকে অবজেক্টিফাই করে কথা বলে গেল, তারাও এখন জাস্টিস ফর আরজি কর বলছে। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, শোন ভালো করে, যারা এরকম ধরনের ভিডিও বানাস না, এরকম ধরনের মেয়েদেরকে অবজেক্টিফাই করে ভিডিও বানাস, তাদেরকে আমি একটাই কথা বলবো, তোরাও সমান পরিমাণে দোষী। তোরা কখনোই ভালো মানুষের জায়গায় আসতে পারবি না, তোরা কখনোই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবি না, কারণ তোরা মেয়েদেরকে অবজেক্টিফাই করিস। যেই মেয়ে তোর মা, তোর বোন, তোরা অবজেক্টিফাই করে খুবই মজা পাস, তাই না? তোরা ভাবিস যে তোরা কিছু একটা ভালো কাজ করে ফেলেছিস, কিন্তু একদমই নয়। তোরা আরো একটা কীটের মতন প্রমাণিত হয়েছিস, সেই নরখাদকের মতন প্রমাণিত হয়েছিস। মাঝে মাঝে আমি নিজে ভাবতে পারি না কি এরা ইউটিউবে করছেটা কি। এদেরকে দেখে আরো 5 জন, আরো 10 জন ম্যানিপুলেট হতে পারে, আরো 10 থেকে 100 জন ম্যানিপুলেট হতে পারে। আমি চাই এই বিষয়েও আপনারা সবাই নজরপাত করুন এবং এই যারা এরকম ধরনের ইউটিউবাররা আছে তাদের ওপর রিপোর্ট দিন, তাদের ওপর হ্যারাসমেন্টের রিপোর্ট দিন। মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলা বা মেয়েদেরকে অবজেক্টিফাই করে যে কোনো কিছু বলা, সেটা কিন্তু সমানভাবে অন্যায়। এই জিনিসটা যতক্ষণ না এই ধরনের ইউটিউবাররা বুঝবে, ততদিন
সমাজ কখনোই এগোতে পারবে না। এখানে শুধু আমি ইউটিউবারদের কথা বলছি না, ইউটিউবারদের সাথে সাথে আপনাদেরও কথা বলছি কি আপনারা একটু ভালো চিন্তাভাবনা করুন, একটু ভালো মতন চলুন। সুস্থ চিন্তাভাবনা করলে সমাজ সুস্থ থাকবে। সবার শেষে একটাই কথা বলবো, একটাই দাবি, একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। कौन देगा जवाब उस बात का, उस लड़की के साथ हुआ हादसा थी बेटी किसी की और बहन किसी की, आज बन के रह गई दास्तां। कौन देगा जवाब उस बात का, मंजर दर्दनाक उस रात का, कुर्सी वालों की माया है रुकती ना, शायद उनका भी इसमें हाथ था। करा उसने सुसाइड जवाब था, झूठ बोला था जिससे वो बात था, खून खोलता न्याय आज मांगता। कौन देगा जवाब उस बात का, रात का गुजरी जो उस पे थी लड़की अकेली, क्या ये उसका पाप था? जाग हाँ, पूरे बदन पे निशान थे, सब छोड़ तू दर्द पे ध्यान दे। सोच रही होगी जो जाने बचाती थी जान से, उसे ही मार रहे, मरा इतना के थे उसके प्राण गए। साढ़े 3 घंटे माँ बाप थे बाहर रहे, लोग पर्दा सबूत पे डाल रहे ताकि उन पे ना कोई भी ध्यान दे। तभी लड़की की आंख में कांच थे, लड़की आंसू में डूबी आराज है, सोचे कैसा ये मेरा समाज है जहाँ पे मेरी ना कोई आवाज है, जहाँ डर हर महिला में आज है। लगा दामन पे सबके कुछ दाग है, पर दरिंदों की गलती भी माफ है। साफ है लगे उसे सारे हैवान हैं, उसे लगे खतरे में जान है, न जाने कौन अच्छा इंसान है, लगना फिर डर उसको सबसे ये आम है। लाचार आज फिर से वो घर वाले खड़े हैं, बेटी तो उनकी है जा चुकी याद के नाम पे, खून में रंगे और कुछ धुले कपड़े ही पड़े हैं, और सूना बड़ा है वो रास्ता जहाँ गूंजेगी सालों तक दास्तां। तभी पूछूं मैं सबसे बात आज, कौन देगा जवाब उस बात का, कौन देगा जवाब, कौन देगा जवाब, कौन देगा जवाब, कौन देगा जवाब, कौन देगा जवाब।